হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজান মুবারক। তো দেখতে দেখতে 4টি রোজা চলে গেল। তো আজকে হচ্ছে পঞ্চম রোজার ইফতারির আয়োজন চলছে বাসায়। তো চলুন দেখে আসি কি রেডি করা হচ্ছে। তো আজকে রান্না করা হবে চিকেন বিরিয়ানি। তো তার জন্য প্রথমে পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হচ্ছে। তো চিকেন বিরিয়ানিতে আলু দেওয়া হবে, সবাই আলু খেতে পছন্দ করে বাসায়। তো আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নেওয়া হচ্ছে। তো এখানে 5 কেজি চাউল নেওয়া হয়েছে। তার সাথে এখন মশলা, টক দই, তো একটা একটা করে সবগুলো বের করে দেখাচ্ছি। এখানে পাউডার দুধ, তার সাথে 2 ধরনের বাদাম দেওয়া হয়েছে, কিছু গোলমরিচ। তো এই যে এখানে সবগুলো রাখা হলো। তো পাশে আবার চিকেনগুলোকে কেটে রাখা হয়েছে। তো এখন চলে যাব পাকের ঘরে, গিয়ে এখন চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে রেডি করে নিব। তো সব কিছু রান্না হবে আজকে মাটির চুলায়। তো মূলত আজকের রান্নাটা পাঠানো হবে, আমাদের চাচি শাশুড়ি মারা গিয়েছে। তো ওনাদের বাসায় আজকের ইফতারির পাঠাবো আমরা চিকেন বিরিয়ানি। তো এখানে সব কিছু এনে রেখে দিচ্ছি, তো রান্না বসাবে। তো একটা একটা করে সব কিছু রেডি করে দিচ্ছি। তো এখানে আবার আগুন ধরিয়ে দিয়েছে, এখন পাতিলা বসিয়ে দিবে। তো এখানে চিকেনগুলোকে প্রথম ভেজে নেওয়া হচ্ছে। তো চিকেনগুলো ভালোভাবে ভেজে নিলে মানে খেতেও খুব টেস্ট আসে। তো এখন ভিতরে চলে যাচ্ছি। তো এখানে বিরিয়ানির জন্য যে পানিটা দেওয়া হবে, তো সেটা আগে থেকে একটু গরম করে নেওয়া হবে। তো এখানে চুলায় বসিয়ে দেওয়া হলো তো গরমের জন্য। তো পাশের চুলায় আবার বসিয়ে দেওয়া হবে বাদামগুলো ভাজার জন্য। তো চীনা বাদামটা একটু ভেজে নিতে হয়। তো চীনা বাদাম আর কাঠবাদাম আমরা 2টা বাদামই মিক্সড করে বিরিয়ানিতে দিয়ে থাকি। তো এখানে বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। তো বাহিরে এসে দেখি চিকেনগুলো ভাজা কমপ্লিট, তো উঠিয়ে নেওয়া হচ্ছে। তো দেখুন সুন্দর ভাজা হয়েছে। তো আমরা যখনই বিরিয়ানি রান্না করি তখনই চিকেন তারপরে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিই। তো বিরিয়ানিটা খেতেও খুব স্বাদ লাগে। তো এই যে এখানে ভাজা হচ্ছে আলুগুলো। তো সব কিছু ভাজা কমপ্লিট। তো এখন বসিয়ে দেওয়া হবে পোলাও রান্না। তো তার জন্য পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়া হবে। তো এই যে এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, তার সাথে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে। তার সাথে এখন ওই যে বাদামের পেস্টগুলো দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হচ্ছে টমেটো। তো টমেটো সসটা বাসায় ছিল না, তার জন্য আমরা কাঁচা টমেটোগুলোকে ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। এখানে এখন মশলাগুলোকে ভালোভাবে এখন কষিয়ে নেওয়া হলো। তো সাথে আবার দিয়ে দেওয়া হচ্ছে টক দই, তার সাথে দিয়ে দেওয়া হবে গরম মশলার গুঁড়ো। তো এখন পাকের ঘরে চলে আসলাম, চালগুলোকে ভালোভাবে সবগুলো ধুয়ে দিব। তো এখন এর সাথে দিয়ে দিব অনেকগুলো কিশমিশ, একসাথে দিয়ে তারপরে ভালোভাবে চালগুলো ধুয়ে এখন বাইরে নিয়ে যাব। তো এখন পোলাও রান্নাটা বসিয়ে দেওয়া হবে। তো চিকেনের তেলগুলোকে দিয়েই রান্নাটা শুরু করা হবে। তো তেলগুলো গরম হয়ে আসলেই তো পরিমাণ মতো পানি মেপে রাখা হয়েছিল, সেই পানিটাই দিয়ে দেওয়া হচ্ছে। তার সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো কেওড়া জল, গুঁড়ো দুধ। তো সব কিছু দেওয়া শেষ হয়ে আসলেই এখন দিয়ে দেওয়া হচ্ছে চাউল। তো পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। সব কিছু কমপ্লিট হয়ে আসছে। তো এখন ঢেকে দেওয়া হবে কিছুক্ষণের জন্য। তো
তো মোটামুটি রান্না প্রায় সব কমপ্লিট, কয়লা ধরিয়ে দেওয়া হয়েছে। তো এই যে সব কিছু কমপ্লিট, এখন পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এখন আমাদের ইফতারির আয়োজন চলছে। তো এখানে দস্তরখানটা বিছিয়ে ফেলা হলো। তো পাশে চুলা আবার রান্না বান্না হচ্ছে। তো এখানে আবার বেগুনি ভাজা হচ্ছে। তো চুলার ভিতরে এক পাশে চাশনি বসিয়ে দেওয়া হলো টমেটোর, আরেক পাশে চিকেন রান্না করা হচ্ছে। তো ইফতারি ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন ইফতারিগুলো নিয়ে দস্তরখানের মধ্যে রাখবো। তো সব একটা একটা করে নিয়ে রাখছি। তো সময় তো আর বেশি নেই, তো সব কিছু গুছিয়ে ফেলছি। তো এখন নিয়ে যাচ্ছি খেজুর। তো বেগুনিগুলোকে উল্টিয়ে দেওয়া হচ্ছে। তো তার সাথে ছোলা বুটো বাগার দেওয়া হয়েছিল, এখন নিয়ে যাচ্ছি। তো মোটামুটি সব কিছু নিয়ে আসা হচ্ছে। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সাথে আবার বানানো হচ্ছে বেলের শরবত। তো আমার ছোট জাল বেলের শরবতটা বানাচ্ছে। তো এখানে আর তো সময় বেশি নেই, তো সবাই বসে গেল। তো এখন মুড়ি মাখাবে। তো এখানে সব কিছু রাখা আছে, তো মুড়ি মাখিয়ে নিচ্ছে। তো সবাই বসে গেলাম, বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি এখানে বসার জন্য। ধনেপাতা, পেঁয়াজ, শসা কুচি সব কিছু দিয়েই মুড়িটা মাখানো হবে। তো তেলটা দিয়ে দিলাম। তো মুড়িতে একটু তেলটা না হলে ভালো লাগে না। তো এখন মোনাজাত হচ্ছে। তো আজান দিয়ে দিয়েছে। তো প্রথমে সবাই খেজুর আর পানি দিয়ে রোজাটা ভেঙে নিলাম। তো তার সাথে এখন মুড়ি মাখানো হচ্ছে। সব কিছু একসাথে রাখা হয়েছে। তো সবাই সবার মন মতো সব কিছু নিয়ে খাচ্ছে। তো রমজান মাস বরকতের মাস, সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এ পর্যন্তই আমার ব্লগটি শেষ করছি। অন্য আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।